সো হোয়াট ইজ গ্ল্যান্ড? গ্ল্যান্ড বলতে আসলে আমরা আমাদের হিউম্যান বডিতে থাকা এমন কিছু অর্গানকে বোঝাই যাদের থেকে আমাদের বডির জন্য খুব প্রয়োজন এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস প্রডিউস হয় বা সিক্রেট হয়, ওরা রিলিজ করে, প্রডিউস করে, সিক্রেট করে, এমন কিছু একটা বললেই চলবে। সো এপিথেলিয়াল টিস্যুর সাথে আসলে গ্ল্যান্ডের কী সম্পর্ক? এই যে যাদেরকে আমরা আসলে গ্ল্যান্ড বলতেছি, যে অর্গানটাকে আমি আসলে গ্ল্যান্ড বলতেছি, তার টিস্যুটাকে আমরা যদি গ্ল্যান্ডুলার টিস্যু বলি, গ্ল্যান্ডের টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু, বাট এইটা আসলে নাথিং বাট স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু। সো অর্গানটার নাম গ্ল্যান্ড, তার টিস্যুকে আমি একটু স্পেশাল করে গ্ল্যান্ডুলার টিস্যু নামে ডাকতেছি, বাট অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওইটা আসলে এপিথেলিয়াল টিস্যু, স্পেশাল এপিথেলিয়াল টিস্যু। সো এই জন্য এপিথেলিয়াল টিস্যু পড়ানোর সময় আসলে গ্ল্যান্ডকে টাচ দেওয়া হয়। সো আমাদের 1 নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে, গ্ল্যান্ড আসলে কি, স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু। পয়েন্ট নাম্বার 2, দিস ইজ স্পেশাল বিকজ হেয়ার এপিথেলিয়াল টিস্যু ইজ ট্রান্সফর্মড অর মডিফাইড। দেখো জিনিসটা বুঝতে হবে, এপিথেলিয়াল টিস্যু বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি মেইন থিম আসলে আমরা কি বুঝি? ও আচ্ছা, আমি পারি। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে আমাদের বডি 4টা বেসিক টিস্যুর মধ্যে একটা, যেটা আমাদের বডির বাইরে কাভারিং বানায় দেয়, তাই তো? কিন্তু ও তো কোনো কাভারিং বানাচ্ছে না, মাত্র বললাম গ্ল্যান্ড বলতে আমি কাকে বুঝি? যে কোনো নেসেসারি, খুব প্রয়োজনীয়, খুব ইম্পর্টেন্ট কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স, কোনো একটা ফ্লুইডকে আসলে বানাচ্ছে। তো ওর কাজ কিন্তু আসলে নর্মালি 8-10টা আমাদের এপিথেলিয়াল টিস্যুর মতো, বডির অন্য পার্টসে থাকা এপিথেলিয়াল টিস্যুর মতো ওর কাজ কিন্তু আসলে টিপিক্যাল অর্গানের বাইরে কাভারিং বানানো না। তাহলে ওকে একটু স্পেশাল হয়ে গেল না, একটু সবার থেকে একটু আলাদা হয়ে গেল না? এই জন্যই বলা হয় ও আসলে গ্ল্যান্ড আসলে স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে ও আলাদা কেন? কারণ ও একটা ট্রান্সফরমেশন বা মডিফিকেশনের ভিতর দিয়ে গিয়েছে, মডিফিকেশনের ভিতর দিয়ে গিয়েছে বলেই ও মডিফাইড, ও ট্রান্সফর্ম বলেই আসলে ওর কাজও কি আলাদা একটু। পয়েন্ট নাম্বার 3, তাহলে ও যদি মডিফাইড হয় বা ট্রান্সফর্মড হয়, তাহলে মডিফিকেশন হয়ে আসলে কি হয়েছে? নর্মালি এপিথেলিয়াল টিস্যুর কাজ যদি হয় কোনো অর্গানের বাইরে কাভারিং বানানো, আর ওর মডিফিকেশন হয়েছে বলেই আসলে ও টিপিক্যাল এপিথেলিয়াল টিস্যুর মতো কাভারিং বানায় না, বরঞ্চ র্যাদার এই গ্ল্যান্ডের কাজ বলো কি করা? গ্ল্যান্ডস ক্যান সিক্রেট আমাদের বডির জন্য নেসেসারি ফ্লুইড, প্রয়োজনীয় ফ্লুইড সিক্রেট করতে পারে। এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের হিউম্যান বডিতে দেয়ার আর 2 টাইপস অফ গ্ল্যান্ডস। সো যেই গ্ল্যান্ড থেকে হরমোন নামে স্পেশাল, খুব ইম্পর্টেন্ট ফ্লুইড সিক্রেশন হয় বা কেমিক্যাল সাবস্টেন্স ওরা প্রডিউস করতে পারে, হরমোন নামে কেমিক্যাল সাবস্টেন্স, তাকে আসলে আমরা কি বলি? এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। সো দ্য গ্ল্যান্ডস হুইচ ক্যান মেক, প্রডিউস, সিনথেসাইজ হরমোনস। তাহলে সে সমস্ত গ্ল্যান্ডরা যারা হরমোন নামের কেমিক্যাল সাবস্টেন্সকে প্রডিউস করতে পারে, ওই সমস্ত গ্ল্যান্ডগুলোকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। অন দ্য আদার হ্যান্ড, ওই সমস্ত গ্ল্যান্ডসগুলো যাদের কাজ আসলে হরমোন না, আসলে এনজাইম সিক্রেশন করা, এনজাইম ছাড়াও ধরো ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লুইডস, যেমন ব্রেস্ট থেকে কি আসে? ব্রেস্ট মিল্ক। তারপরে সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট আসতেছে, টিয়ার গ্ল্যান্ড থেকে আমাদের চোখের পানি, টিয়ার আসতেছে, আমাদের মুখের 2 পাশে অয়েল গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশন হচ্ছে। সো হরমোন বাদে যদি অন্য কিছু সিক্রেট করে, এনজাইম বা অন্য কিছু, এই যে সোয়েট বলো, টিয়ার বলো, অয়েল বলো, তাহলে এই ধরনের গ্ল্যান্ডকে আমরা বলবো হচ্ছে এক্সোক্রাইন। আমি এমন করে মনে রাখতাম যে ব্রো, হরমোন বানালে তোমার নাম এন্ডোক্রাইন, আর তুমি হরমোন বানাও না, তুমি অন্য কিছু বানাও, তুমি সোয়েট বানাও, তুমি হচ্ছে অয়েল বানাও, তুমি চোখের পানি টিয়ার বানাও, তুমি এনজাইম বানাও, হরমোন বানাও না তুমি, আসলে তোমার নাম তাহলে কি হবে? এক্সোক্রাইন। তাহলে দেয়ার আর 2 টাইপস অফ গ্ল্যান্ডস, দ্য গ্ল্যান্ডস হুইচ ক্যান প্রডিউস হরমোনস, নেসেসারি ফ্লুইড হরমোন, অথবা আমাদের বডির জন্য প্রয়োজনীয় হরমোনগুলো বানায় দেয়, সিক্রেট করে বা বানায় দেয়, তাহলে ওই গ্ল্যান্ডগুলোকে আমরা বলবো এন্ডোক্রাইন। আর যেই গ্ল্যান্ডসগুলো আমাদের জন্য হরমোন বাদে অন্য কোনো প্রয়োজনীয়, সোয়েট বানাচ্ছে, তারপর আমাদের টিয়ার বানাচ্ছে, ব্রেস্ট মিল্ক বানাচ্ছে,
সো অন্য কিছু বানাচ্ছে, এনজাইমস বানাচ্ছে। এনজাইমস তো কী করে, আমাদের কেমিক্যাল রিয়াকশনকে স্পিড আপ করে, অ্যাক্সিলারেট করে, হ্যাঁ। ও অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এনজাইমগুলো। এই এনজাইমগুলোকেও কিন্তু বানায় দিচ্ছে কোন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। ডান। তাহলে আমরা কি বললাম গ্ল্যান্ড যদি আমাদের বডিতে থাকা স্পেশাল কিছু অর্গানের নাম হয়, ওদের টিস্যুকে যদি আমরা আসলে গ্ল্যান্ডুলার টিস্যু বলি, গ্ল্যান্ডুলার টিস্যু। সো এই টিস্যুটা আসলে কেমন হবে, এইটা কিন্তু আসলে এপিথেলিয়াল টিস্যুরই আসলে, এটা কিন্তু আসলে এপিথেলিয়াল টিস্যুই, বাট স্পেশাল আসলে। এখন কেন স্পেশাল, কারণ ও নর্মাল টিস্যু না, কারণ ও একটু মডিফাইড, ও একটু ট্রান্সফর্ম। মডিফিকেশন হওয়ার কারণে আসলে কি হয়, ও অন্যান্য এপিথেলিয়াল টিস্যুর মতো কাভারিং বানায় না, বরং ও কী করে, ও নেসেসারি ফ্লুইডকে প্রডিউস করতে পারে বা সিক্রেট করতে পারে। আবার এদের মধ্যে ভ্যারিয়েশন আছে। তাহলে নেসেসারি ফ্লুইড তো সব গ্ল্যান্ডই বানাচ্ছে, বা নেসেসারি যে ফ্লুইডটা বানাচ্ছে বা নেসেসারি যে কেমিক্যাল সাবস্টেন্সটা বানাচ্ছে তার নাম যদি কি হয় হরমোন, তাহলে সেই গ্ল্যান্ডের নাম কি হবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর নেসেসারি ফ্লুইডটা বা নেসেসারি কেমিক্যাল সাবস্টেন্সটা যদি হয় এনজাইম বা আদার্স, তাহলে আমরা কি বলবো বলো, এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো দ্যাটস ইট। এই জন্যে আমরা এপিথেলিয়াল টিস্যু পড়ার সময় গ্ল্যান্ডটা আমরা আইডিয়া নিয়ে নিলাম, পড়ে ফেললাম। ও বাই দ্য ওয়ে, এই ছবিতে আমরা একটু আইডেন্টিফাই করব। আমরা দুইটা গ্ল্যান্ড ড্র করার চেষ্টা করেছি। এই যে আমাদের ব্রেন, ইনসাইড আওয়ার ব্রেন, এই যে শেড করা, কালো কলম দিয়ে শেড করা, এই গ্ল্যান্ডকে আমরা বলি আমাদের বডির স্মলেস্ট গ্ল্যান্ড, সাইজ ওয়াইজ সব থেকে ছোট। দ্য স্মলেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি নোন অ্যাজ পিটুইটারি গ্ল্যান্ড। আর আমাদের গলায় থাকে এই গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডকে আমরা বলবো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সো পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের নেক রিজিয়নে আছে থাইরয়েড গ্ল্যান্ড, আর আমাদের ইনসাইড আওয়ার ব্রেন দ্য স্মলেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার হিউম্যান বডি হুইচ ইজ পিটুইটারি গ্ল্যান্ড। ডান। তাহলে গ্ল্যান্ড কি জানতে পেরেছি, আমরা ছবিতে গ্ল্যান্ডকে আইডেন্টিফাই করতে পেরেছি, ও কেন মডিফাইড বা স্পেশাল তা বলেছি। ফ্লুইড যদি সিক্রেশন করেই, তাহলে কোন গ্ল্যান্ড কেমন ধরনের ফ্লুইড সিক্রেশন করে, কোন গ্ল্যান্ড কেমন ধরনের কেমিক্যাল সাবস্টেন্সটা প্রডিউস করতে পারে, আমাদের তাও জানা শেষ। ডান। তাহলে এই ভিডিওটা কমপ্লিট।